সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 9 এপ্রিল রোজ মঙ্গলবার। আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশু হাটে। দর্শক, এটা কিন্তু ঈদের একদম আগের হাট দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকে কিন্তু এই ঈদের হাট থেকে আপনাদের দরদামটা জানাবো। খামার উপযোগী যেই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে ষাঁড় বাচ্চাগুলো আছে, ঈদের আগের হাটে কেমন দাম যাচ্ছে, কেমন বাজার দর যাচ্ছে, সেই দরদামটাই কিন্তু আপনাদের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করবো দর্শক। তো দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, আজকে তো ঈদের মানে আগে শেষ হাট, হ্যাঁ তো কাস্টমার একটু কম দেখতে পাচ্ছি। হ্যাঁ, রাখি হাটায় কাস্টমার কম, এখন একটু বড় গরুর হাটায় কাস্টমার বেশি। আচ্ছা, বড় ষাঁড় গরু যেগুলো মাংসের গরু, সেগুলোতে মানে বেশি আর কি কাস্টমার। একদিন পরে ঈদ, জি জি জি। এই জন্য আর কি ওইদিকে চাপটা একটু বেশি, এদিকে একটু ফাঁকা ফাঁকা। আচ্ছা, তো যেহেতু কাস্টমার নাই ভাইয়া, সেক্ষেত্রে তো আপনারা মানে একটু মানে কম দামে সেল দিয়ে দিবেন। হ্যাঁ, এই জন্য আমদানি আজকে কম, ইনশাল্লাহ কম দামে সেল দিয়ে দেবো। আচ্ছা, আর একটু অন্যদিন তো প্রায় আপনার কাছে মানে সর্বনিম্ন হলে 12 থেকে 15টা গরু থাকে আর কি, কিন্তু আজকে মানে অর্ধেক দেখতে পারতেছি, ছয়টা 6টা আছে আজকে, হ্যাঁ। 6টা গরু আছে। তারপরেও আজকে একটু ফাঁকা ফাঁকা, মানে দর্শকদের দেখাতেও পারবে একটু ভালোভাবে। অন্যদিন তো মানে এত পরিমাণে গরু থাকে, দর্শকদের শুধু পিছন থেকে দেখানো হয়। তো ভাইয়া, তাহলে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি। আচ্ছা দেখাও। তো ভাইয়া, শুরুতে মাশাআল্লাহ খুব একটা কিউট একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। মাথাটা দর্শক আপনাদেরকে দেখাই দিই, দেখতে পাচ্ছেন। ঠোঁটটাও কিন্তু গোলাপি আসছে একদম। এটা সর্বোচ্চ পার্সেন্টেজ আলা বাচ্চা। আচ্ছা, গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা। আর নাভির অংশটা দর্শক আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, মাশাআল্লাহ নাভিটাও কিন্তু চমৎকার আসছে। দর্শক দেখতে পাচ্ছেন পাগুলো পাগুলো অনেক মোটা মোটা মোটা। ভাইয়া, এটার বয়সটা কেমন আসবে? এটার বয়স 7 মাস প্লাস মাইনাস। আচ্ছা, 7 মাসে এত সুন্দর মাঝাটা দর্শক দেখতে পাচ্ছেন। শেপটা দেখা, মাশাআল্লাহ, বডিটা দেখা একবারে স্ট্রেট। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় বাচ্চা যাকে বলে। আসলে বাচ্চা বয়সটা কিন্তু 7 মাসের মতো হবে। 7 মাসের মতো আর কি। আচ্ছা, তো এইটার দামটা কেমন পড়বে ভাইয়া? এটার দাম পড়বে 82,000 টাকা। 82,000 টাকা। আসলে মানে জাত মানের জন্য এটার দামটা একটু বেশি। আসলে দাম তো জাতের উপরে হয়। জি, জি, জি। বসে গরু না যে 5 মণ আছে এত টাকা দাম। আচ্ছা আচ্ছা তাহলে রাখি বাচ্চাগুলো এগুলা জাত মানের উপরে দাম হয়। আচ্ছা আর বড় ষাঁড় যেগুলা সেগুলা গোছের উপরে দাম হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে দর্শক ভাই নিলে অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারে। হ্যাঁ, অবশ্যই যাচাই বাছাই করেই নিবে। আর কিছু যেহেতু মানে আজকে একটু কাস্টমার কম দেখছি ভাইয়া, হ্যাঁ। তো সেক্ষেত্রে মানে আসলে গরু তো থাকার কথা না, কারণ জাতমান যে গরুটা মাশাআল্লাহ চমৎকার। এরপরেও যদি বাসায় থেকে যায়, তো আমার দর্শক ভাই যদি পছন্দ করে, তো দর্শক তো নিতে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই পারবে। আর ভিডিওটা আমি আজকেই ছাড়ার চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে। যদি থাকে তাহলে দর্শকদের মানে পছন্দ করে নিতে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, তো আমরা 2 নাম্বারটা দেখার চেষ্টা করি। তো সিরিয়ালের 2 নাম্বারে ভাই যেটা দেখতে পাচ্ছি, এটা একটা অস্ট্রেলিয়ান করজ আছে। কালোর মধ্যে। তো বডি পার্টটা তো মানে দেখে মনে হচ্ছে চামড়াটা অনেক লুজ। হ্যাঁ, অনেক লুজ চামড়া, এই যে দেখো অনেক লুজ। মাশাআল্লাহ দর্শক, চামড়াটা দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু দেখাই দিচ্ছে। এবং পাগুলো যদি আপনাদেরকে দেখাই দিই, পাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে এবং মিচমিচে কালোর মধ্যে। হ্যাঁ, মিসমিসে কালো একেবারে। ক্রস ব্রিডের বাচ্চা। হ্যাঁ, ক্রস ব্রিড। ভাইয়া, বয়সটা কেমন আসবে? এটার বয়স 12 মাস প্লাস মাইনাস। 12 মাস প্লাস মাইনাস হবে। আচ্ছা, তো এইটার দামটা কেমন পড়বে ভাইয়া? ওটার দাম পড়বে 66,000 টাকা। 66,000 টাকা। এটা 7 মাসের বাচ্চা, এটা 12 মাসের বাচ্চা। তারপরেও এটার থেকে এটার দামটা বেশি। হ্যাঁ, বেশি। এটাই আসলে দর্শকদের বোঝা লাগবে, হ্যাঁ, কোয়ালিটির উপরে দাম। যে দাম কোয়ালিটির উপরে দাম। বাচ্চা গরুর দাম সবসময় কোয়ালিটির উপরে দাম হয়। আচ্ছা ঠিক আচ্ছা আছে? আর মাংসের গরুর দাম মাংস অনুযায়ী দাম হয়। আচ্ছা আচ্ছা। তো এটাই বিবেচনা করে গরুগুলো সংগ্রহ করা লাগবে আর কি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাইয়া, তো আমরা 2টা গরু দেখাইলাম। ভাইয়া, সিরিয়ালের 3 নাম্বারে চমৎকার কোয়ালিটির একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, মাজাটা বেশ ভারী। হ্যাঁ, বেশ ভারী, অনেক চওড়া মাছ। আচ্ছা, এইটার বয়সটা ভাইয়া কেমন হবে? এটার বয়স 13-14 মাস হবে। 13 থেকে 14 মাস বয়স হবে। দর্শক, 13 থেকে 14 মাস বয়সের একটা ষাঁড় বাচ্চা। মূলত জাতটা ভাইয়া হ্যাঁ, জাতটা এটা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান জাত। আর পায়ের নিচে দেখতে পাচ্ছেন একটু পাকড়া সাদা রয়েছে এবং পায়ের হাড্ডিগুলো অনেক মোটা মোটা রয়েছে। আর গর্দানটাও মাশাআল্লাহ চমৎকার আসছে। মোটা গর্দান, ছোট গর্দান। আচ্ছা আচ্ছা। ভাইয়া, সিরিয়ালের 3 নাম্বারে এই ষাঁড় গরুটার কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 82,000 টাকা। এটার দামটা 82,000 পড়বে। আচ্ছা, এটা কি একদম ভাইয়া না কিছু কথা বলবো? সীমিত কম করা যায়। সীমিত কিছু কম করে দর্শক নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা এক এক করে 3টা করে দেখাইলাম। সিরিয়ালের 4 নাম্বারে যে গরুটা
এইটার মূলত জাতটা সম্পর্কে বলবেন? এটা আসলে অস্ট্রেলিয়ার সাথে শাহিওয়ালের একটা ক্রস আছে। আচ্ছা, শাহিওয়ালের ক্রস, মাশাআল্লাহ, চামড়া তো অনেক লুজ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন। তো পাগুলো যদি আপনাদেরকে দেখাই দিই, নাভির অংশটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ একদম শাহিওয়াল গরুর মতো নাভি আসছে। এইটার বয়সটা কেমন আসবে ভাইয়া? 13-14 মাস হবে। আচ্ছা, 13 থেকে 14 মাস। আচ্ছা, এই 13 থেকে 14 মাসে এত বড় গরু। কারণ এই জাতটাই তো এরকম। এই কম্বলটা দেখাও দর্শক, কম্বলটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, আর প্রায় তো এক মুষ্টির মতো চামড়া। হ্যাঁ, এরা ধরলে মুষ্টি ভরে যাবে। আচ্ছা আচ্ছা, তো দামটা হবে 12 বয়সটা হবে 12 থেকে 13 মাস। 12 থেকে 13 মাস। আচ্ছা দর্শক, এবং বিচির জায়গাটা দেখতে পাচ্ছেন, একেবারে জানি। মাশাআল্লাহ, আর নাভির অংশটা আসলে সবচেয়ে চমৎকার। দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এই সাইড থেকেও আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন, মাশাআল্লাহ চমৎকার বডির একটা গরু। ভাই এটা সিরিয়ালের 4 নাম্বার বাচ্চা। আর দামটা কেমন পড়বে? এটার দাম চাই 1,10,000 টাকা। 1,10,000 টাকা। এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস, মানে চাওয়া দাম। আচ্ছা, এখান থেকেও ক্রেতা ভাইয়েরা দরদাম করে নিতে পারবে আর কি। আচ্ছা দর্শক দেখতে পারলেন, সিরিয়ালের 4 নাম্বার বাচ্চা। ভাইয়া 5 নাম্বারে বড় সড়ো আকৃতির একটা বাচ্চা দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়ান ব্রিডের বাচ্চা। আচ্ছা, মানে বডিতে হাই। আচ্ছা, অনেক উঁচা লম্বা দর্শক দেখতে পাচ্ছেন। পায়ের হাড্ডিটা দেখতে পাচ্ছেন বেশ মোটা মোটা রয়েছে, মাশাআল্লাহ, এবং মিচমিচে কালোর মধ্যে। ভাই এটার বয়সটা তো মনে হয় একটু বেশি হবে, 16-17 মাস। 16 থেকে 17 মাস। আচ্ছা ভাইয়া, তো এই গরুটা কি মানে এবছরে কুরবানি দেওয়া যাবে? না, এবছর কুরবানিটা 25 কুরবানির টার্গেট, এটা পুষতে হবে। আচ্ছা, 25 সালে কুরবানি দেওয়ার টার্গেট করে এটা মানে পালন করতে হবে। আচ্ছা, তো ভাই এটার বয়সটা তো বলে দিলেন, দামটা কেমন পড়বে ভাই? এটার দাম 1,15,000 টাকা। 1,15,000 চাওয়া দাম। আচ্ছা, তো আমার ক্রেতা ভাইয়েরা এখানে সামান্য কিছু কথা বলে দরদাম করে এটাও নিতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবে। আচ্ছা, তো তারপরে যেই গরুটা দেখতে পাচ্ছি, এটা হলো 6 নম্বর গরু। মাশাআল্লাহ, শুরুতে একটা সাদা সাজাইছে, আজকে জি, জি। লাস্টে একটা রূপের রাজা সাজাইছে। মানে চমৎকার কোয়ালিটি, মানে রূপ এবং মানে যে দেহটা, মানে অল এভারেজ চমৎকার। স্কয়ার চতুর্দিকে স্কয়ার। আচ্ছা ভাইয়া, এটার বয়সটা কেমন আসবে? 20 মাসের মতো হবে। এটা 24-এ কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ, বয়সের দিক থেকে দেওয়া যাবে, কিন্তু এই গরুটা আসলে 24-এ কুরবানির জন্য যদি কেউ নেয় তাহলে সে লাভবান হতে পারবে না। আচ্ছা। 25 টার্গেট করতে হবে এই গরু। টার্গেটটা 25 করতে হবে। আচ্ছা, মূলত জাতটা তো দর্শকদের চেনানো লাগবে না, কারণ দর্শক বিভিন্ন জায়গায় ভিডিও দেখে। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গরু। বয়সটাও বলে দিলেন 20 মাসের মতো। আসলে দর্শক পাগুলো আপনাদেরকে একটু দেখাবো, মাশাআল্লাহ চমৎকার আসছে। তো বয়সটা এদের 20 মাসের মতো হয়ে গেছে। দর্শক মাজার শেপটা দেখতে পাচ্ছে, এটা দেখা অনেক উঁচা গরুটা। গরুটা অনেক উঁচা রয়েছে, হাই বডির একটা গরু দেখতে পাচ্ছেন দর্শক। তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া? এটার দাম পড়বে 1,25,000 টাকা। 1,25,000। আচ্ছা, এটা কি একদম ভাইয়া? না, একদম না, একদমে গরু হাটায়, একদমে বেচা কিনা হয় না ভাই। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে কিছু গরু একদম চাই, মানে ওটা হাটে থেকে কালেকশন করা, হাটের অনেক ক্রেতারাও সেটার দাম জানে, অনেকের সামনে কিনা হয়, এজন্য ওটা ফিক্স দাম বলে দিই। আচ্ছা আচ্ছা, তো এখানেও মানে বরাবরের মতো কিছু দরদাম করা যাবে? হ্যাঁ, দরদাম করা যাবে। আচ্ছা, আর ভিডিওর মধ্যে তো ভাইয়া মানে কাস্টমার না থাকার পরেও দেখতে পারলাম কয়েকজন কাস্টমার চলে আসছে। কাস্টমার গরু দেখে কাস্টমার হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। 10টা কাস্টমার ক্রেতা আসলে 5 জন হাত দিবে আমার গরুতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে যেহেতু নিয়মিতভাবে প্রতিবেদন দেন ভাইয়া, এর আগের সপ্তাহে হয়তো আমি আসতে পারি নাই ব্যস্ততার কারণে, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা আবার দিবেন। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা পশুহাটের পাশে আমার বাসা। আচ্ছা, আর মোবাইল নাম্বারটা ভাইয়া? মোবাইল নাম্বার 01724 30 63 12। আচ্ছা, এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। তো আমার দর্শক ভাই মানে যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে আর হ্যাঁ, কি। ইনশাল্লাহ, আশা করা যায় পাবে। আচ্ছা, তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।